আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে ভিডিওতে নিয়ে আসলাম। তো কেমন আছেন? ভালো। এতদিন ভিডিওতে আসেননি, কোথায় গেছিলেন? আমি বেড়াইতে গেছিলাম কোথায় বেড়াতে গেছিলেন? ঢাকা। ঢাকা গেছিলেন? আপনি তো কথার দাম নাই আপনার। এখন কি সবার সামনে ফাঁস করব কথাগুলা? আমি কম কন, আপনি তাই শুনিলেন। কন 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 কি করবেন কন? আপনার কবার মুখ আছে, আমার কবার মুখ আছে, দেখি করতে পারবো, বুঝছেন? তো কোথায় গেছিলেন, কোনে কোনে বেড়ালেন? আপনি যে দেখলাম যে কার সাথে দিন ভিডিও করেছেন, মানে আমি দেখছি অনেকে আমাকে শেয়ার করে দিল। আমার টিকটকে তো লোক আছে, বুঝছেন? আপনার যেমন লোক আছে আমারও তেমন লোক আছে, বুঝছেন? আপনি দেখলাম যে হচ্ছে ভাইরাল বৃষ্টির সাথে ভিডিও করছেন, এটা দেখে আবার অনেকেই কমেন্টে করেছে যে এখন লতা কবির যে বৃষ্টি কলি চলি গেছে আমাকে ফেলাতে। এটা আপনি কখন আমি কইছি? এরা সিহাদিত হন নাকি? পড়ার জন্য সিহাদিত হন এসব মেনচিক নাকি? নাকি ঘুষ টুই দেন, নাকি এক দুই কাপ চা মা খাওয়ান? ওরা তুরি গোলাম, আমার গোলাম লয়। আমার গোলাম হলে তো আমার বিরুদ্ধে কথা বলতো ওই না। যে তো ভিডিওটা শেয়ার করে দিছে। না, কমেন্টে বলছে শেয়ার করে দিছে, তারা তো আমার লোক, ঠিক আছে। তারা করছে যে একা একা আপনি জিয়া উদ্যোগ যা ভিডিও করতেছেন, তাই জন্য আর কি। ভালোই তো পারেন বটে, মানে আমার নিয়ে ঘুরতে অসুবিধা, আর একা ঘুরতে অসুবিধা হয় না, কারণ নিজেকে সিঙ্গেল সিঙ্গেল মনে হয়। তো তুই যদি এখন না যাস, আমি আর কি গেলাম না, আমি কত যাবি সালাম নিলাম না, আমার গাড়ি ভাড়া নাই, তাই বুঝছেন? তো কাল বগুড়া যাবো, দেখতে তুই যাস নাকি? কে কালার বগুড়া কিসের আপনি কি? আমি যাবো, অত কোনো বাহানা নাই। কাল আমি যাবো, দেখতে তুই যাস নাকি? তুই যখন আসলে একলা আমি একলা যাইনি, বেড়ান। আমি আসলে যাইনি, আমার ওসব পাড়া বেড়ানি অভ্যাস খুব কম, বুঝছেন? বাড়ির থেকে বের হইনি, এই জন্য কত মানুষ কতটা কয় যে যায় না, শ্বশুর বাড়ি যায় না, অমুক জায়গা যায় না, তমুক জায়গা যায় না। আমি মনে করি যে 10টা টাকা ফুরি গেলে পরে, ওই 10টা টাকা পেটে খালি পরে ভালো হবে না, কিন্তু এসব লোকজন আর ওসব মনে করে না। ওরা মনে করেন যে উড়াতে পারলেই বেশি যায়। আর যা সত্যি তাই কই, ঠিক আছে, লিগেল কথা কই। কারণ এনারা ছোটোকালের থেকে কোনোদিন কষ্ট জিনিসটা বোঝে না, আর আমরা ছোটোকাল আপনি কি ছোটোকালের থেকে কষ্ট জিনিস বুঝেছেন? না, ফ্যান খায় বড় হয়েছেন, ভাত খাই বড় হয়েছে, খালি তাই জানি। ওই তো করতে করতে বৃষ্টি আসছিল, কুটিকালে বৃষ্টির প্রেমে টেমে পড়ে গেছেন নাকি? বাপরে, করতে করতে আবার বৃষ্টি আসছে। এদের বৃষ্টির প্রেমে পড়েছেন নাকি? আমি আর প্রেমে পড়বো না, বৃষ্টির প্রেমে রনির যে মুগ্ধ, আবার রনির সাথে ছবি উঠেছেন, বাপরে, বৃষ্টির কথা তো জিজ্ঞেস করেন। এই ভিডিও তো শেয়ার করে দিছে এরি। হ্যাঁ, তো ওই তো বৃষ্টি, যে বৃষ্টির জিজ্ঞেস করা লাগলেন আপনি পছন্দ পছন্দ হয়েছে না? আপনারা তো আবার জাতির কাশ, তো বৃষ্টির কাশ হলে কি হলো হতো? আমার তো চেহারা মেয়েরা সুন্দর ছিলি, রনি তো বিবাহিত, সেটা, আর বৃষ্টির তো বিবাহিত ছেলেদেরই পছন্দ, বুঝছেন? এক হাতে কখনো তালি বাজে না, সেটা জানিস। রনি এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে যে রনির আর রনির বইয়ের, বৃষ্টির কোনো দোষ নেই, দেখেন দেখেন বুঝছো? তুই যে কথাগুলো তুললে, এখন কথা কই না, কথা কই এখন আমি। আপনি কি গোলাম সাজেছেন বৃষ্টির? রনি যে বৃষ্টির সাথে যে ভিডিও করে, গোটাল বাংলাদেশের লোক দেখে, কোটি কোটি হাজার হাজার মানুষ দেখে। রনির বইয়ের চোখত পড় না, চোখটি কানা না, তা হবে নাকি? কি? চোখত নিল বাতাস লাগছে। আমার দেবা আপনি যে একটা ভিডিও করছেন আমার সৈয়দ খ্যাত করি, যে কোনো একজন দেশে দিক আছে যে বৃষ্টির সাথে ভিডিও করতেছে, ভাইয়া কবে জিয়া উদ্যান গেল, কি হ্যান ত্যান ভক্কসাক করে গেছে। সব দোষ রনির বইয়ের। এত যে ভিডিও করছে, কোনোদিন রনির বউ রনিক বাধাও দেয়নি, কি বৃষ্টিও জানে না যে রনি বিবাহিত। রনি কোনোদিন বলেনি যে আমি কিন্তু বিবাহিত। রনি কয় নেই, রনি কিন্তু বৃষ্টিক বিয়ে করার কথা মনে মনে ভাবতো। মনে মনে লয়, প্রকাশে হচ্ছে যে সবাই জানে যে বৃষ্টিক হচ্ছে যে রনি বিয়ে করবি, বৃষ্টিক রনি ভালোবাসে, সেটা সোশ্যাল মিডিয়ার লোকও জানে, গোটাল বাংলাদেশের লোকও জানে। রনির বউ যে এগুলো দেখছে, এগুলো জানে, দেখে। বৃষ্টি যখন বাদ যখন বৃষ্টি ওকে বাদ গেছে, তখন তো রনির বউ আসলো না, বাপের বাদ বেড়া হয়ে গেছে, তখন গেছিলো। এত কিছু আছে, তখন কি রনি বউ বাধা দিবার পাননি? এখন কি জন্য বাধা দিবার আছে? রনি যে কয় নেই, রনির দোষ, বুঝছেন? কিসের রনির দোষ? রনি যদি কইতো যে আমার বউ আছে, সালপাল আছে, এর একটা মেয়ে আছে বড়, 5 বছরই বয়স, এখানে সব দোষ রনির বইয়ের। আচ্ছা, তোর স্বামী তুই আগে বাধা দিবার পাসনি?
আজ সেটাই 2 বছর ধরে ভিডিও করিচ্ছে 1 বছর ধরে। ভালো হয়েছে, হাতের গড়তে বেঁচে গেছে সেরিটা, বৃষ্টি বেঁচে গেছে, বৃষ্টির ভালো জায়গায় বিয়ে হবে। আর বৃষ্টি তো কষ্ট করে অনেক, ঠিক আছে। আর আমি বৃষ্টিকে এমনি ফান করলাম, আপনারা আবার সিরিয়াস ভাবেন না। আমি কারোর বিষয় নিয়ে কথা বলি না, যার যার ব্যক্তিগত বিষয় আলিফ ভিডিও করছে তাই আর কি আমি এমনি এটা ব্যক্তিগত বিষয় হলো। আমার কাছে যদি হাজার সাংবাদিক যদি আসে কয়, আমি ডাইরেক্টলি কম যে রনির বইয়ের দোষ। হ্যাঁ, কার দোষ? এতদিন ধরে ভিডিও করছে, রনি বউ কি জন্য বাধা দিল না? আর দিন আসে কি জন্য বাধা দিচ্ছে? এতদিন ধরে ইনকাম হয়েছে। আচ্ছা, রনির যখন রাতে বাজ গেছে তখন তো ভিডিও এডিট করছে, ফোনে ছবি ছিলি, মানে কম্পিউটার। বৃষ্টির বাড়িতে গেছে যায় খাচ্ছে, সেগুলো ভিডিও করে ছাড়ছে, সেগুলো রনি বউয়ের চোখত পড়েনি। এত লোক দেখছে, রনির বউ দেখে নেই, এটি কোনো কথার মতো চোখত লিল বাতাস লাগছিল। মনে হয় কয়েছে বৃষ্টির পরিচয় দিয়েছে, মনে হয় যে আমার সাথে ভিডিও করে তাই আর কি, প্রেম করে ওটা তো জানে না, বোঝেন না। না কয় না যে আমি প্রেম করি, দুজনে মারামারি করে, দুজনে হাত ধরে টিকটক করে, কুলর চড়লে ঘোরে, কিন্তু এটা ঠিক দেখে না। না গেলেন একটা মানুষের সাথে এত ক্লোজ হয়ে ভিডিও করাও ঠিক না। আমরাও তো মানে যাই হোক, সুন্দর হলেই তো আর হয় না, একটা মেয়ে মানুষের সেফটি থাকা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। একজনের সাথে দাঁড়া হলাম যে কোলের মধ্যেই হাসি গেলাম, জানি যে সে ফুল বিক্রি করে, সেটা ঠিক, কিন্তু এতদিন রনির বউ দেয় না, এখন দেখছে। রনিরও একটু সমস্যা আছে, বুঝছেন, এখানে তো বৃষ্টির কোনো সমস্যা নেই, কারণ রনির একটু সমস্যা আছে। রনির আর রনির বইয়ের সব সমস্যা, কারণ রনির বৃষ্টির কোনো দোষ নেই। বৃষ্টির কোনো দোষ নাই, দেখি কথা বোঝা যায়, বুঝছেন, কিন্তু ওই রনির বোর রনির সমস্যা আছে। ওরা দুইজনই যুক্তি করে ওই শাড়ি ফাঁসাইছে, বুঝছেন, না হলে কি আর ওই শাড়িটা ও কেউ নাই, যার কেউ নেই তার সাথে রমি হয় স্বাভাবিক। ওই তাই হবে। ওই রনি মানে বৃষ্টি ফাঁসাবার আসে, বৃষ্টির প্রেমে পড়ে গেছে, আইসলি ভিডিও করবি, কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এখন উল্টোটা। যাই হোক, আমি চাইনি যে বিবাহিত লোকের সাথে কারোর বিয়ে হোক। বৃষ্টি তো কছে আমি জীবনে আমি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবো না। বৃষ্টি হতে যেন পারি আমি safety হয়ে গরিব, যায়। হতে পারি আমি সামান্য ফুল বিক্রি, জীবন যেন নষ্ট করে না। জীবন যাবে, তবু আমি বিবাহিত ছেলে। এটা ভুল ধারণা। ওই যদি রনি আসি কয়ও যে আমি আমার বউ ছাড়িয়ে দিছি, হ্যান করছি, খেদা দিছি, থেদা দিছি, ওটা শুনেও জানি রনির ফাঁদে পাও দেয় না, ঠিক আছে। পাও দিলেই বুঝবি, আজ হোক কাল হোক বুঝবি। বিয়ের লাইফ এমনিতেই সমস্যা, তারপরেও যদি বউ সালপাল থাকে আরও সমস্যা, ঠিক আছে। আমিও চাইনি যে একটা ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা হচ্ছে এখানে ভেজালের মধ্যে পড়ুক, কারণ রনির মেয়েটা আছে আমার সালের সাথে বিয়ে। ঠিক আছে, রনির মেয়ের সাথে নিজের ভুলের জন্যই ও নিজে পর নিজে কুড়াল মারছে। রনির বইয়ের ভুলের জন্য এত দূর এই ঘটনাগুলো হচ্ছে। শোনেন দর্শক, আজকে কয় থই রনির মেয়ে আছে একটা, যদি কেউ না নেয় তাহলে আমার সালের সাথে বিয়ে দেবো। রনি ভাই আবার সোশ্যাল মিডিয়ায় সব ভিডিও টিডিও দেখতে পারে, বুঝছেন, আপনারা কোনো বিষয় কথা করছে নেই। আর আমরাও তো ভাইরাল হলা আপনাদের মতন, আপনারা যে আমার ভিডিও দেখবেন না, আপনারা অ্যামাউন্ট বেশি, দাম বেশি। ওই ছবিটা যে উঠেছে ওরা কত যে 5-5 ভিখারি মতন ঘুরি, আল্লাহ জানে। না এই জলিয়া আপা রাহুল সিয়ামেরা এখন ওই রনির সাথে ছবি তুলবে। শোনেন, আমি কোনোদিন আমি ছবি তুলবো না, নিজে কি জন্য মানুষের সাথে ছবি তুলবো? কোনোদিন একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধুরা, আপনারা জোর গলায় বলি, এই যে টেবুনিয়া, পাবনা জেলার মধ্যে টেবুনিয়া, রানাপার রিসোর্ট, তারপরে হচ্ছে আরো অনেক অনেক জায়গায় আমি গেছি, অনেক মানুষ দেখছি। একটা মানুষে আসলে পরে আল্লাহ ছবি তোলার জন্য মনে হয় পাগল হয়ে যায়, আর আমি ওই জায়গার থেকে সরে যাই, কারণ আমার নিজের দাম নিজের কাছে। আমি হতে পারি ছোট, তাই বলে যে মানুষের ছবি তুলবে যে লাইন দ্বারা থাকবো হ্যান ত্যান, আগে বুঝতাম না। একদিনকে বাণিজ্য মেলায় বেড়াতে গেছিলাম, হিরো আলম ভাই কেমন দেখেছিলাম, দেখি আমি বুঝি নাই তো, প্রথম ভিডিও করতাম, মনে করতাম যে কী বাকি, তো এই জন্য একটা ছবি ওই হিরো আলম ভাইয়ের সাথে উঠেছিলাম আমার নিজের সাথে। তো সেই দিনের পরতেন আর আমি কোনো দিন কারোর কাছে ছবি উঠতে যাইনি, কিছু করতে যাইনি, কারণ নিজের অ্যামাউন্ট নিজের কাছে, মানুষ এগুলো খারাপ বলে। তো আমার নিজের যতটুকু পরিচয়, আপনারা আমার ততটুকু ভালোবাসা দিবেন, তাই জোর জুলুম করে কিছুই করা লাগে না। কিন্তু এরা মানে মানসিক দেখলে পাগল হয়ে যায়, জিয়া উদ্যান গেছে ওরকম কত মানুষ যায় স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যের বিষয়ে কথা বললাম এর জন্য দুঃখিত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।